ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি মলিন মুনশেফ ফ্রম মুনশেফ কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের রেশা। এটা অনেকে হালুয়াও বলতে পারে, আমি এটাকে নাম দিয়েছি রেশা, যেহেতু আমি গ্রেড করে নিয়েছি সেই জন্য। আমার এই গাজরের হালুয়াটি বানাতে কী কী লেগেছে, প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর, 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি আমি। গাজরগুলো কচি দেখে গাজরগুলো নেবেন, তাহলে হালুয়াটা খেতে মজা লাগবে। এবার আমি গাজরগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, গ্রেট করে নিব। ভালোভাবে মিহি গ্রেট করে নিব, যাতে খাওয়ার সময় মুখে না লাগে। আমি ঠিক যেভাবে করেছি ঠিক সেভাবেই আপনারাও করে নেবেন। এবার আমি যে কড়াইটাতে রান্না করবো, যে প্যানটাতে রান্না করবো, সেটার মধ্যে দিয়ে দিলাম সবগুলো গাজর দিয়ে দিলাম এখানে। হালুয়াটা খেতে অনেক মজা। দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণের একটা দারচিনি ও 4টে এলাচি। মুখটা ফাটিয়ে নেবেন, এলাচির ঘ্রাণটা ভালো আসবে। এবার পরিমাণ মতো আমি 3 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে রাখবো, মিডিয়াম টু লো হিটে। আমি এটাকে ভালো মতো নেড়ে, যেহেতু এলাচি এবং দারচিনি আমি কাঁচা দিয়েছি, আমি একটু ঢেকে দেবো, নিচের দিকে পানির মধ্যে ঢুকিয়ে দেবো, যাতে সিদ্ধটা এবং এলাচির যে ফ্লেভারটা আছে সেটা আসে। এবার আমি ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করবো এটাকে 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি এবার ফিরে আসলাম। গাজরটা প্রায় হয়ে গেছে, 80% গাজর হয়ে গেছে। কোনো পানি আছে, আমি এই পানিটাকে শুকিয়ে নেব। এবার আমি আঁচটাকে ধিমা করে দেব, যাতে গাজরটা হাঁড়িতে লেগে না যায়, সেজন্য চুলার আঁচটা কমিয়ে পানিটাকে শুকিয়ে নেব। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। গাজরটার সাথে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দেবো। আমি বেশি মিষ্টিও না, বেশি কম মিষ্টিও না। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 1/2 কেজি চিনি নিয়েছি। এতে অনেক মিষ্টি হয়ে যাবে। তারপরেও আপনাদের কাছে যদি মনে হয় যে না চিনিটা হয়নি, তাহলে আপনারা আপনাদের মতো করে চিনি দিয়ে নেবেন। আর এখানে আমি একটু 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, কিন্তু ভিডিওটা নিতে পারিনি, আই এম সরি। আপনারা দিয়ে নেবেন। কনডেন্স মিল্কটা দিলে আপনার আঠালো ভাবটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। বাট চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন এটা, যদি কনডেন্স মিল্ক না থাকে ঘরে। আমার ঘরে ছিল, আমি দিয়েছি। আমি সবসময় কনডেন্স মিল্ক দিয়েই রান্না করি। আমি চিনির যে পানিটা আছে, চিনির পানিটাও একটু শুকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম বাটার। এ পর্যায়ে আপনারা ঘিও দিতে পারেন, তবে তেল ব্যবহার করবেন না। 2 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা, পেস্তা কাজু সব বাদাম, 3টে বাদাম মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এতে করে আপনার যে রেশার যে ফ্লেভারটা আসবে, আপনি খেতে অসম্ভব মজা লাগবে। মনে হবে আপনি একবারটি পুরোটাই খেয়ে ফেলবেন। আমার হয়ে গেছে, এখন আমি ডিশ আউট করে নিলাম। দেখতে পাচ্ছেন হালুয়াটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অসম্ভব মজা। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার চ্যানেলটা আপনি অনেক দূর পর্যন্ত আপনারা এগিয়ে নিয়ে এসেছেন, যেন আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে জানাচ্ছি। আর আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। রমজান মাস, সবাই রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো এবং প্রয়োজনীয় কাজগুলো অবশ্যই করে নেব। আল্লাহ হাফেজ।